হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এমএস ওয়ার্ড সম্পর্কে ৮ নম্বর পর্ব উপহার দিতে যাচ্ছি। আপনারা গত যারা ৭টি পর্ব দেখেন নাই, আশা করি সেই ৭টি পর্ব দেখে তারপরে ৮ নম্বর পর্ব শুরু করবেন। আপনারা যদি সেই ৭টি পর্ব দেখেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে? ওকে। এখন গত পর্বগুলোতে আমরা এইসব টুলসের কাজ দেখেছি। আজকে এই টুলসের কাজ দেখবো। এখানে সাধারণত আমি অল বর্ডারে ক্লিক করলাম। এই অল বর্ডারে ক্লিক করলাম। অল বর্ডারে ক্লিক করার পরে দেখা গেল যে সাধারণত আমি যদি এখানে ক্লিক করি, দেখা গেল বটম বর্ডারে ক্লিক করলে বটম বর্ডারটা মানে নিচের, এই নিচেরটা একটা অল বর্ডার মানে চারিদিক দিয়ে কিন্তু বর্ডার দিয়ে দিচ্ছে। যদি বটম বর্ডার দিই, বটম বর্ডার এই নিচের বর্ডারটা উঠে যাবে, এই নিচের বর্ডারটা উঠে গেল। এখন যদি আমি এখানে টপ বর্ডার দিই, এই টপ বর্ডারটা উঠে যাবো। এভাবে যদি আমি লেফট বর্ডার দিই, লেফট বর্ডার উঠে যাবো, রাইট বর্ডার দিলে রাইট বর্ডার উঠে যাবে। ঠিক আছে? আর যদি এখানে নো বর্ডার দিই তাহলে কোনো বর্ডারই থাকবে না। ওকে, এটা আপনারা দেখি। ঠিক আছে, তারপর দেখা গেল যে আমি এখন এখানে একটা ড্র টেবিল ড্র টেবিলে ক্লিক করলাম। ক্লিক করবে একটা পেন আইকন আসছে। এখন যদি আমি যেভাবে দিই, এই জায়গায় দিলাম, এখানে আমার ড্র হয়ে গেল। এখন যদি আমি এটারে বিভিন্ন স্টাইলে আমি নিতে চাই, তাহলে আমার এই যে এখানে গোনা হয়েছে, এইখানে দিলাম। এদিকে আমার ভালো লাগলো না, আমি এই দিয়ে দিলাম, এদিকে দিয়ে এদিকে দিয়ে এখানে দিলাম, এখানে দিলাম। বিভিন্ন ভাবে আমি যেভাবে চাই মিসটাই করতে পারবো। ঠিক আছে, আপনারা সবাই এগুলো কাজ দেখে নেবেন সাধারণত। ঠিক আছে, এগুলো কিভাবে আমি যে কোনো স্টাইল করে নিতে পারবো। ঠিক আছে, ওকে। এখন দেখা গেল যে এখানে আসার পরে, এরকম আসার পরে দেখা গেল এই পেজটাতে আমার অটোমেটিকলি নিয়ে এসেছে। ঠিক আছে, এখন দেখা গেল এখানে বর্ডার, এখানে দেখা যায় কি কি আছে, শেডিং। মানে আমি যে কোনো একটা জায়গায় আমি এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে আমার এখানে শেডিং চলে আসছে। ঠিক আছে, এই জায়গায় যদি আমি এখানে কালার চলে আসছে, হ্যাঁ, এই জায়গায় যদি শেডিং এ যায়, হ্যাঁ, আবার এই কালার সিলেক্ট করি তাহলে এখানে এই কালার চলে আসছে। এই বক্সের মধ্যে এই প্রত্যেকটা একটা করে বক্স। ঠিক আছে, 4 কোণাকার এখানে একটা বক্স। ঠিক আছে, এখন যদি এইখানে যদি আমি করি, এখানে আমার এই রঙটা চলে আসছে। আমার মন মতো আমি এক একটা বক্সে এক একটা রং দিতে পারবো, কালার দিতে পারবো। কালার কারণ এখানে কি আছে, বর্ডার্স। এখন আপনারা ইচ্ছা মতো আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যদি কালার না দেন নো কালার দিবেন, আর যদি মোর কালার দেন এইখান থেকে সাধারণত যে আগে দেখাইছি কিভাবে এখান থেকে কালার চেঞ্জ করতে হয়, কিভাবে কালার চেঞ্জ করবেন, এখান থেকে কিভাবে কালার চেঞ্জ করতে হয়, এগুলো আগে দেখাইছি। যেমন ক্লিক করবেন, ওকে করবেন, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, যেরকম আমি এখানে লাল কালারে ক্লিক করলাম, ওকে করলাম, এখানে আমার লাল কালার হয়ে গেছে। ওকে, দেখালাম। এখন দেখা গেল যে এইখানে আমার এই জায়গায় আমার কালার বর্ডার গুলো চেঞ্জ করবো। এখন দেখা গেল এখানে আমি এই বর্ডার দিলাম। ঠিক আছে, এখানে আমি হ্যাঁ, এই যে এখানে আমি যেগুলো আর্ট করবো এগুলো আমার এই মোটা বর্ডার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার ভালো লাগলো না, আমি এটা আর্ট করবো। এখন এটা আর্ট করলে এরকম বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, আমার এটা ভালো লাগলো না, আমার যেটা ভালো লাগবে আমি ওরকমই বর্ডার করতে পারবো। ঠিক আছে, এবং কি আমি ধরেন এই এই মোটা এখান থেকে আমি এই এই মোটা এটা নিলাম, আর এখানে পেন কালার, এই পেন কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখানে আমি এই কালারটা দিলাম, তাহলে আমার দেখা যাবে যে সাধারণত এখানে এই যে পেন কালারটা আমার এরকম কালার হয়ে গেছে। আপনার ইচ্ছা মতো আপনারা এখানে কাজ করতে পারবেন। দেখলে এখানে পেন কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখন এখানে দেখেন ইরেজার। এই ইরেজারে যদি ক্লিক করেন, ক্লিক করে তারপর যেটার উপর রাখবেন ওটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন এটুকু আমি রিমুভ করতে চাই, অথবা এটুকু রিমুভ করতে চাই, অথবা আমি এটা রিমুভ করতে চাই, এটা একটা, অথবা এই একটা রিমুভ করতে চাই। যেটা আমি রিমুভ করতে চাই ওটার উপরে যদি আমি ক্লিক করি বাম বাটনে মাউসের, তাহলে ওটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আমি মনে করি এটা রিমুভ করতে চাই, এখানে ক্লিক করলাম, আমার ওটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, আবার মনে করেন এইভাবে আপনারা রিমুভ করবেন। ঠিক আছে, এখানে যদি আবার রিমুভ করতে হয় ইরেজার লেখা, এই ইরেজারটা এখানে ক্লিক করলাম, এখানে ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম,
অথবা আমার এটা বলার জন্য এটা ডিলিট করলাম, অথবা এটা বলার জন্য এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। আমি যেটা মন চাই রাখতে ওটা রাখবো, আর যেটা ডিলিট করতে মন চাই ওটা আমি ডিলিট করে দিব। ঠিক আছে, এখান থেকে এভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এগুলো কাজ দেখানো শেষ। এখন দেখা গেল যে আপনারা আবার আমি এটা মনে করেন আবার শুরু করলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে দেখা গেল এই ড্র টেবিল থেকে ওভাবে আমি টেবিল আট করতে পারবো। এখন এখন আমি ড্র টেবিল থেকে আমি টেবিল আট করে নিই আগে। ঠিক আছে, এই টেবিল আট করে নিলাম। আট করে আমি বাহিরে আমি ডবল ক্লিক করলাম, ডান বাটনে ডবল ক্লিক করলাম, তাহলে আমার এখানে আবার চলে আসবে। ঠিক আছে, এখন এখানে গেলাম, এখানে যাওয়ার পরে দেখা গেল এখানে আমার কাজ আছে অনেক, এই কাজগুলো দেখা পাবো। এই ভিউ ক্লিনটা, এই ভিউ, এখানে গেলাম, ঠিক আছে, এটা গেলাম, এটা গেলাম, এই ভিউ গ্রেডিনেস, এটা ভিউ গ্রেডিনেস মানে এটা দেখানোর জন্য আর কি। এই মেইন কাজটা হলো এটা বর্ডার এন্ড শেডিং। এই জায়গায় ক্লিক করলাম, বর্ডার এন্ড শেডিং। এখন এটার কাজটা দেখি, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন দেখা গেল আমি এর নন দিলে মানে এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই চারিদিকে বর্ডার উঠে যাবে। এই বক্স, এখানে ক্লিক করলে এই বক্সটা থেকে যাবে, এখানে ক্লিক করলে অল, এখানেও এরকম হয়ে যাবে, এখানে এরকম হয়ে যাবে, এখানে এরকম হয়ে যাবে। হ্যাঁ, ওকে করলাম, এরকম হয়ে গেল। ঠিক আছে, এগুলো হলো বিভিন্ন ডিজাইন। এখানে আবার গেলাম বর্ডার্স এন্ড শেডিং, এখানে গেলাম, যাওয়ার পরে দেখা গেল এখানে এরকমটা আছে। এখন এখান থেকে আমি সাধারণত আমার ইয়াগুলো চেঞ্জ করতে পারবো। এগুলা এরকম এটা দিলাম, ওকে দিলাম, চারিদিকে বর্ডারটা এরকম হয়ে গেল। ঠিক আছে, আমার এটা যদি ভালো না লাগে আমি এখানে গেলাম, যাহের আমি যেটা সিলেক্ট করবো সেভাবে নিতে পারবো। ওকে, আর এখানে যদি আমি কালার দিতে চাই তাহলে আমি এই কালারটা দিলাম, ওকে বললাম, তাহলে আমার এই কালার চলে আসলো। ঠিক আছে, এগুলো বর্ডারে আমি কালার টালার দিতে পারবো। ঠিক আছে, এখানে আবার গেলাম, যাওয়ার পরে দেখা গেলো এই কালার চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম। ঠিক আছে, এখন দেখা গেলো আমি চিকন রাখবো, তাহলে এখান থেকে এই জায়গায় ক্লিক করে আমি যতটা চিকন আছে এই চিকন দিলে এখানে আমার চিকন হয়ে গেল। ঠিক আছে, এবং এখানে আবার গেলাম, যাওয়ার পরে দেখা গেল এই জায়গায় আমি যে কোনো ডিজাইন করবো। ধরেন আমার এই সাইডটা ভালো লাগলো, এই সাইডটা আমি ওটা দেবো। এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই সাইডের ইয়াটা উঠে নেবে, এখানে ক্লিক করলে এই সাইডের উঠে নেবে, এই সাইডের দাগটা উঠে যাবে, এখানে ক্লিক করলে উপরের দাগটা, এখানে করলে আমার একটা এরকম একটা দাগ উঠে দেয়, এই সাইডের দাগটা দেখেন উঠে গেছে উঠে বললে। ওকে, তারপর আবার গেলাম, এখানে যাওয়ার পরে দেখা গেল যে এই জায়গায় আমাদের হলো যে সাধারণত এই কাজগুলো সব দেখালাম আপনাদের, এগুলো দেখলেনি। এখন আজকে এই পর্যন্তই। পরে পেজ বর্ডার এন্ড শেডিং এটা সম্পর্কে নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব।